আমাদের লেকচার 34, যেটা হচ্ছে আমাদের পাবলিক ফাইন্যান্স। তো পাবলিক ফাইন্যান্স কাকে বলে সেটা একটু ডেফিনেশনটা দেখে যাবা। পাবলিক ফাইন্যান্সে পাবলিক এক্সপেন্ডিচার, এটা ডেফিনেশনটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। The expenditure incurred by public authorities like central, state, and local government should satisfy the collective social wants of the people is known as public expenditure। ঠিক আছে, তো এটা হচ্ছে ডেফিনেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর সে রেভিনিউ এন্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার জিনিসটাকে একটু দেখবা। এখন ডেভেলপমেন্ট এন্ড নন ডেভেলপমেন্টাল এক্সপেন্ডিচার, এখন হচ্ছে আমাদের কিছু এক্সপেন্ডিচার হয় যেগুলো হচ্ছে ডেভেলপমেন্টাল। ঠিক আছে, যেগুলো হচ্ছে ধরো আমাদের বিভিন্ন ধরনের এই যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এগুলো করার জন্য, কিন্তু নন ডেভেলপমেন্টাল হইতে পারে আমাদের এক্সপেন্ডিচার। তো হচ্ছে কজেস হচ্ছে ইনক্রিজিং ইন পাবলিক এক্সপেন্ডিচার, এটা অনেক ইম্পর্টেন্ট রিটার্নের জন্য। যে আমাদের যে পাবলিক এক্সপেন্ডিচার জিনিসটা আছে সেটা হচ্ছে কেন বেড়ে যায়। তো আমরা দেখবো যে কোনো কোনো বছর হয়তো সরকারের বা স্টেটের অনেক বেশি করে মানে খরচ হয়, কোনো বছর কম হয়। তো এগুলো কেন কম বেশি হয় সেটা আমাদের এখানে ইনক্রিজ ইন এরিয়ান পপুলেশন। এখন তোমার কোনো কারণে যদি এরিয়া বাড়ে, তোমার যদি দেশে এরিয়া বাড়ে বা হচ্ছে তোমার এলাকার এরিয়া বাড়ে, পপুলেশন যদি বাড়ে, এখন দেখা যাচ্ছে আজ আগে তুমি 100 জন মানুষের জন্য খরচ করতে, এখন খরচ করতে তো দেখা যাচ্ছে 1000 মানুষের জন্য, ঠিক আছে, বা 10,000 মানুষের জন্য। তাহলে তোমার কি খরচটা অবশ্যই বাড়বে। এবারে গ্রোথ অবশ্যই স্টেট functions. The modern states are now regarded as a welfare state। এখন কি করে হচ্ছে আমাদের এই যে স্টেট গুলো এখন হচ্ছে ওয়েলফেয়ার স্টেট হিসেবে কাজ করে। ঠিক আছে, ওরা অনেক ধরনের সুযোগ সুবিধা দিতে থাকে তোমাকে। তাহলে হচ্ছে গ্রোথ অফ দি স্টেট ফাংশন, এগুলোর কারণে হচ্ছে তোমার হচ্ছে খরচটা বাড়ে। এবার হায়ার প্রাইস লেভেল এন্ড রাইজিং কস্ট অফ পাবলিক সার্ভিস। পাবলিক যে সার্ভিস গুলোর প্রাইসটা আস্তে আস্তে কি বাড়তেছে, এই জন্য হচ্ছে কি তোমার হচ্ছে কস্টটা বাড়বে। ইনক্রিজিং হচ্ছে ন্যাশনাল ওয়েলথ। হ্যাঁ, তো হচ্ছে তোমার হচ্ছে যখন ন্যাশনাল ওয়েলথ বাড়বে তখন হচ্ছে পাবলিক এক্সপেন্ডিচারটা বাড়তে থাকবে। দেখবে আমাদের বাইরের দেশে বা উন্নত বিশ্বের যে পাবলিক এক্সপেন্ডিচারের তুলনায় আমাদের পাবলিক এক্সপেন্ডিচারটা কম। কারণ হচ্ছে ওদের ন্যাশনাল ওয়েলথ আমাদের থেকে বেশি। অ্যাবিলিটি টু ট্যাক্স, এটার উপরে ডিপেন্ড করে ওয়ার এন্ড প্রিভেনশন অফ ওয়ার। এখন কোনো কারণে ধরো যে যেমন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ বাঁধলো, তাহলে ওদের এখন পাবলিক এক্সপেন্ডিচারটা বেড়ে গেছে। কারণ কি তারা বিভিন্ন ধরনের মিসাইল, তারপরে হচ্ছে তোমার হচ্ছে যে ওয়েপেন্স, এগুলো ইউজ করতে হচ্ছে। এরপর প্রিভেনশন অফ ওয়ার মানে কি, যাতে তোমার যদি ওয়ান না হয় সেটার জন্য তুমি যে প্রিভেনশন গুলো নাও, যেমন আর্মি ডিপ্লয় করে রাখছো, এরপরে গার্ড লাগিয়ে রাখছো, বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র কিনতেছো, যাতে হচ্ছে কি তুমি তোমার দেশকে প্রোটেক্ট করে রাখতে পারো। তাহলে এগুলোর জন্য কি আমার পাবলিক এক্সপেন্ডিচার হয়। প্রফেশন হচ্ছে পাবলিক ইউটিলিটি সার্ভিস, এক্সপেনশন ইন সোশ্যাল সার্ভিস, যে আমাদের যে সোশ্যাল সার্ভিস গুলো দেয়, দেখবে গভর্নমেন্ট নানা ধরনের সোশ্যাল সার্ভিস দেয়, যেমন টিসিবির পণ্য দেয়, এবার হচ্ছে যে ফ্রিতে খাবার দেয়, বই বই দেয়। তাহলে এই যে এক্সপেনশন অফ সোশ্যাল সার্ভিস গুলো যদি বাড়ে তখন পাবলিক এক্সপেন্ডিচার বাড়বে। টেকনোলজিক্যাল চেঞ্জ, এবার টেকনোলজিক্যাল চেঞ্জ হলে তখন পাবলিক এক্সপেন্ডিচারটা আমাদের বাড়তে থাকে। এরপরে পলিটিক্যাল এন্ড সোশ্যাল ফ্যাক্টর, তো অনেক সময় পলিটিক্যাল সোশ্যাল ফ্যাক্টরের কারণে খরচ বাড়ে। যেমন হচ্ছে যখন দেখবা যে তোমার ইলেকশন আসছে একটা বছরে, ঠিক আছে, ইলেকশন আসলে তখন দেখা যাচ্ছে কি সারা বাংলাদেশের মধ্যে তোমার একটা ন্যাশনাল ইলেকশন বা ইলেকশন হোক, যে কোনো ধরনের ছোটখাটো ইলেকশন হলো কি তখন একটা পাবলিক এক্সপেন্ডিচার বাড়তে পারে। রিকোয়ারমেন্ট তো ফুল এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য গভর্নমেন্ট নানা ধরনের সাবসিডি বা নানা ধরনের অর্গানাইজেশন তৈরি করে। হ্যাঁ, নানা ধরনের তোমার হচ্ছে যে স্টেপস নেয়। তাহলে যে ফুল এমপ্লয়মেন্টের জন্য যখন পাবলিক এক্সপেন্ডিচার, ইকোনমিক ডেভেলপমেন্ট করতে গেলে দেখা যাচ্ছে তখন তোমার বিভিন্ন ধরনের খরচ হতে থাকে। তো এগুলোর জন্য হচ্ছে আমাদের কি পাবলিক এক্সপেন্ডিচারটা বাড়ে। এফেক্টস হচ্ছে পাবলিক এক্সপেন্ডিচার। এখন তুমি ধরো পাবলিক এক্সপেন্ডিচারটা করলা, আমরা দেখলাম যে কেন কেন খরচ বাড়ে, এখন খরচটা করলা, তাহলে এটার কি কি এফেক্ট পড়ে। তো এফেক্ট অন প্রোডাকশন, ফার্স্টে কি পাবলিক এক্সপেন্ডিচার করলে কি এটার এফেক্ট অফ প্রোডাকশনটা পড়বে, অ্যাবিলিটি টু ওয়ার্ক, সেভেন ইনভেস্ট। এখন যখন পাবলিক এক্সপেন্ডিচার ইনক্রিজ হচ্ছে কমিউনিটির প্রোডাক্টিভ ক্যাপাসিটি। এখন তুমি যখন হচ্ছে যে খরচটা করবা, তোমার ম্যান পাওয়ার বা তোমার যে কান্ট্রি পিপলের উপর যখন তুমি খরচ করবা, তো তাদেরকে যখন তুমি প্রোডাক্টিভ পিপলে কি কনভার্ট করে ফেলবা, তখন কি হবে, তাদের প্রোডাক্টিভ ক্যাপাসিটিটা বাড়বে। তারপর উইলিংনেস টু ওয়ার্ক, সেভ এন্ড ইনভেস্ট। তারপর তুমি যদি এরকম একটা পাবলিক এক্সপেন্ডিচার করে এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেলো যাতে মানুষের কাজ করার যে একটা ইচ্ছাটা সেটা বাড়বে, মানুষ তখন সেভিংস করতে চাইবে, মানুষ তখন ইনভেস্ট করতে চাইবে। ঠিক আছে, তুমি যদি এখন আমাদের যদি বিজনেস যে ইনভেস্টমেন্টটা যদি ভালো না থাকে, ধরো তুমি দেখো যে কোথাও একটা ইনভেস্ট করছো, তোমার টাকার মান কমে গেছে, বা কোথাও একটা তুমি হয়তো ব্যাংকে টাকা রাখছো বা কোথাও বিজনেসে টাকা লাগাইছো, দেখা যাচ্ছে টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এখন তুমি যদি পাবলিক এক্সপেন্ডিচার করে সিকিউরিটি দাও, ওই পরিমাণে একটা এনভায়রনমেন্ট তৈরি করে থাকো, তখন মানুষের উইলিংনেসটা বাড়বে। এফেক্টস অন কি অ্যালোকেশন অফ রিসোর্সেস এবং ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ এন্ড ট্রেড। এবার আমাদের যে বিভিন্ন রিসোর্সেস গুলো আছে এগুলো অ্যালোকেশন করা, টাইপের বিভিন্ন ইন্ডাস্ট্রি ট্রেডের মধ্যে ট্রেডটা বাড়ানো, এগুলোর ক্ষেত্রে কি আমাদের পাবলিক এক্সপেন্ডিচার হেল্প করে। হচ্ছে যে এফেক্টস অন কি ডিস্ট্রিবিউশন, পাবলিক এক্সপেন্ডিচারের কারণে হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশনটা বাড়ে। এফেক্টস হচ্ছে কনজাম্পশন, ঠিক আছে, পাবলিক এক্সপেন্ডিচার এলেভেলস হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ইনকাম ইন ফেভার অফ পুয়ার। তো পাবলিক এক্সপেন্ডিচার কি করেছে আমাদের এই যে পুয়ারদের, ঠিক আছে, পুয়ারদের আসলে মেনলি পাবলিক এক্সপেন্ডিচারটা গভর্নমেন্ট করেছে আমাদের যে পুয়াররা আছে, পুয়ারদের যে কনজাম্পশনটা, এদের যে ক্যাপাসিটি টু কনজাম, যে ক্যাপাসিটি টু পুয়ার টু কনজিউম, সেটা হচ্ছে ইমপ্রুভ করার জন্য। এবার যে এফেক্টস অন কি ইকোনমিক স্টেবিলিটি, এখন দেখা যাচ্ছে গভর্নমেন্ট কি করে পুয়ারদেরকে বিভিন্ন ধরনের হেল্প করে, সাবসিডি দেয়,
এরপর হচ্ছে পণ্য কম দামে দেয় লোয়ার ক্লাস মিডল ক্লাসদেরকে, কেন দেয়? যাতে ইকোনমিক একটা স্টেবিলিটি থাকে আমাদের দেশের মধ্যে, যাতে ইকোনমিক একটা স্টেবিলিটি থাকে। কিন্তু আমাদের দেশে দেখা যায় অতি ধনী পরিমাণটা বেশি। এর জন্য হচ্ছে কি প্রত্যেকটা দেশে বা স্টেটে গভর্নমেন্ট হচ্ছে স্টেট হোল্ডার যারা আছে তারা চেষ্টা করে যে পাবলিক এক্সপেন্ডিচারের মাধ্যমে ইকোনমিক একটা স্টেবিলিটি বজায় রাখার জন্য, এফেক্টস অন ইকোনমিক গ্রোথ। তো আমাদের যে প্রাইমারি গোলস গুলো থাকে, গোলস থাকে যে আমাদের গোলস অফ প্ল্যানিং আর এফেক্টিভলি রিয়েলাইজড অনলি সোর্স গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। ইকোনমিক গ্রোথের জন্য গভর্নমেন্ট বিভিন্ন এক্সপেন্ডিচার বা খরচপাতি করতে থাকে, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিতে, ট্রান্সপোর্টে, কমিউনিকেশনে। ঠিক আছে, ইকোনমিক গ্রোথের জন্য দেখা যায় নতুন নতুন রাস্তা তৈরি করে, এই যে পদ্মা সেতু তৈরি করছে। তো এটা একটা পাবলিক এক্সপেন্ডিচার। তাহলে এটার কারণে কি হচ্ছে, এখন আমাদের ইকোনমিক গ্রোথটা হচ্ছে যে আমাদের ওই যে ওই সাইডের যে এরিয়াটার সাথে এখন আমাদের কানেকশনটা বাড়ছে, আমরা ট্রান্সপোর্টেশনটা অনেক টাইম কনজিউমিং ছিল আগে, এখন সেটা কমে গেছে। এবারে রোল অফ পাবলিক এক্সপেন্ডিচার ইন ডেভেলপিং কান্ট্রি, এখন হচ্ছে এটা খুবই 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 ইম্পর্টেন্ট, এটা রিটেনে আসার মতো অনেক বেশি বার আসছে এটা। তো হচ্ছে আমাদের মতে যে ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে পাবলিক এক্সপেন্ডিচারের রোলটা কি? তো সোশ্যাল এন্ড ইকোনমিক ওভারহেড, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমাদের এই যে পাবলিক এক্সপেন্ডিচার আমরা যেটা বললাম, ধরো আমাদের রোড ভালো না, তো রোড তৈরি করা লাগে। এরপর আমাদের হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস তৈরি করছে, ফ্লাইওভার তৈরি করছে, রেলওয়ে তৈরি করছে, মেট্রো রেল তৈরি করছে। এই যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার গুলো ল্যাকিংস ছিল, ল্যাকিংসটারে ফুলফিল করার জন্য আমাদের যে পাবলিক এক্সপেন্ডিচারটা করা হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে পাবলিক এক্সপেন্ডিচার। ব্যালেন্স অফ রিজিওনাল গ্রোথ, ইট ইজ কনসিডার্ড desirable to bring about a balanced regional growth. Special attention has to be paid to the development of developed regions। এখন কি করতে হয়, দেখা গেছে আমাদের যে পাবলিক এক্সপেন্ডিচারটা কিভাবে হয়, দেখা যাচ্ছে আমাদের ঢাকা সিটির মধ্যে অনেক বেশি পরিমাণে পাবলিক এক্সপেন্ডিচার হচ্ছে। দেখো আমাদের ঢাকা সিটির মধ্যে এলিভেটেড আছে, মেট্রো আছে, ফ্লাইওভার আছে, সব ঢাকা সিটির মধ্যে আছে। তাহলে একটা যে রিজন, আন্ডার ডেভেলপড একটা রিজন আছে, তো তাহলে ওখানে তো তোমার কি পাবলিক এক্সপেন্ডিচারটা করতে হবে। তাহলে এই যে একটা ব্যালেন্সটা, রিজনাল গ্রোথের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে রাখা লাগে। এবার ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, তাহলে যে আমাদের এগ্রিকালচারে গভর্নমেন্ট কি করে, প্রত্যেক বছরে যে ফার্টিলাইজারের সাবসিডি দেয়, সিডের সাবসিডি দেয় ফার্মারদেরকে, ফার্মারদের যে আলাদা ব্যাংক আছে ওখান থেকে ওদেরকে লোন দেয় কম ইন্টারেস্টে। তাহলে যে এগ্রিকালচারটা ডেভেলপমেন্ট করার জন্য, এরপর ইন্ডাস্ট্রিয়াল আলাদা ব্যাংক আছে, ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য ওদেরকে আলাদা লোন দেয় অনেক কমে। ঠিক আছে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। তাই ডেভেলপমেন্ট করার জন্য কি আমাদের হচ্ছে যে গভর্নমেন্ট বিভিন্ন পাবলিক এক্সপেন্ডিচার করে। এক্সপ্লোরেশন এন্ড ডেভেলপমেন্ট অফ মিনারেল রিসোর্সেস, মিনারেলস প্রোভাইডার হচ্ছে বেস ফর হচ্ছে ফার্দার ইকোনমিক ডেভেলপমেন্ট, দ্য গভর্নমেন্ট হ্যাজ টু আন্ডারটেক in to exploration and development of essential minerals, যেমন কোল, অয়েল। গভর্নমেন্ট কি করে, এক্সপ্লোরেশন হচ্ছে আমাদের বাংলাদেশের নিচে কি পাওয়া যায়, গ্যাস পাওয়া যায়। তো এই যে গভর্নমেন্ট গ্যাস খোঁজার জন্য বা হচ্ছে গ্যাস বা আমাদের যাদের মিনারেল রিসোর্স আছে এগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য, এক্সপ্লোরেশন বা খুঁজে বের করার জন্য হচ্ছে বিভিন্ন ধরনের স্কিম বের করে, বিভিন্ন ধরনের হচ্ছে যে তোমার হচ্ছে যে প্রজেক্ট বের করে, যাতে হচ্ছে মাটির নিচ থেকে আমাদের যে মিনারেলস গুলো আছে এগুলো আমরা বের করে আসতে পারি, পরে এগুলো রিসোর্স গুলো কাজে লাগাই যায়। সাবসিডিজ এন্ড গ্র্যান্ট, যেটা বললাম, গভর্নমেন্ট বিভিন্ন ধরনের সাবসিডি দেয়, গ্র্যান্ট দেয়, বিভিন্ন ধরনের লোন মুকুব করে দেয়। এটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে যে যারা হচ্ছে পুয়ার পিপল আছে বা হচ্ছে যে সেক্টর গুলোতে হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের প্রয়োজন আছে, ওগুলোতে গভর্নমেন্ট এসে বিভিন্ন স্টেপ নেয়। তো এই পার্টটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, রিটেন অনেক বেশি বার আসছে। রোল অফ হচ্ছে পাবলিক এক্সপেন্ডিচার ইন এ ডেভেলপিং ইকোনমি।